আমি আর্কিটেক্ট জালাল আহমেদ বলছি। আমার প্রফেশনাল ক্যারিয়ার 40 বছরের উপরে। আমি 1980s মাঝামাঝি থেকে আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করছি। তো আমরা যখন বের হয়ে ইউনিভার্সিটি থেকে যখন প্রফেশনে আসি, তখন ইন্টেরিয়র ডিজাইন প্রফেশনটা কেবল বাংলাদেশে শুরু হয় প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনারদেরকে এনগেজ করার মাধ্যমে। তো সেই সময়ে যেরকম আমাদের বিল্ডিং প্রজেক্টস কম ছিল, কিছু রেসিডেন্সিয়াল বিল্ডিংস আর কিছু সরকারি বিল্ডিং এটা প্রফেশনালসদের করানো হতো। সরকারি বিল্ডিং সাধারণত দেখা যেত ডোনার ফান্ডেড হতো অথবা গভর্নমেন্ট ফান্ডেড হতো, সেগুলোতে হয়তো বড় ফার্মগুলো কাজ পেত। আর ইয়াং যারা ছিল তাদের যেরকম সংখ্যাও তখন কম ছিল, তাদের কাজও অনেক কম ছিল। তো সেই জন্য তখন কাজ অল্প পেলেও সারভাইভ করার জন্য ইন্টেরিয়র একটা বড় অবদান রাখত। তো আস্তে আস্তে করে এই গত 40 বছরে ইন্টেরিয়র ডিজাইন প্রফেশন হিসাবে এখন একটা স্ট্যাবলিশ প্রফেশন বাংলাদেশে। এবং এখন যেরকম অনেক ক্লায়েন্টরা বিভিন্ন ধরনের প্রজেক্ট, অফিস, শোরুম, শপস, রেস্টুরেন্টস, অ্যাপার্টমেন্ট ইন্টেরিয়ার্স, হসপিটালস, হসপিটালিটি, হোটেলস, এইসব জায়গায় প্রচুর ইন্টেরিয়রের কাজ হয়। এবং এর পাশাপাশি এখন ইন্টেরিয়র ডিজাইনারের সংখ্যাও বেড়েছে, মানে যারা মোস্টলি যদিও বেশিরভাগই আর্কিটেক্টরা করে ইন্টেরিয়র ডিজাইন, এটা বেড়েছে। এবং তারা এখন আগে যেরকম বড় স্পেস নিয়ে হতো, এখন অনেক ছোট স্পেসের মধ্যে অনেক সময় অনেক ধরনের চ্যালেঞ্জেস আসে, যেরকম একটা ছোট স্টুডিও অ্যাপার্টমেন্ট অথবা যেটাকে হয়তো দেখা যায় ওপেন কিচেন, বাথরুমের ডিটেলিং, এগুলো আজকাল করতে হয়। আমি যেটা বলতে চাচ্ছি যে এখন যেরকম আমরাও কিছু কিছু যেরকম এখন ডিজাইন করি শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও যেসব অ্যাপার্টমেন্টস হয় অথবা অন্যান্য প্রজেক্ট হয়, সেখানে দেখা যায় স্পেস একটা বিরাট ফ্যাক্টর। ঢাকা শহরে যেরকম এখন দেখা যায় 3 কাঠা 4 কাঠা ম্যাক্সিমাম 5 কাঠা হচ্ছে হলো বেশিরভাগ, আমি বলবো 80% 90% বিল্ডিংয়ে এই অ্যাপার্টমেন্টস অথবা এগুলো এই 3 থেকে 5 কাঠার মধ্যে হয়। সেখানে যে অ্যাপার্টমেন্টগুলো হয় সেখানে স্পেস ইউটিলাইজেশন, অপটিমাইজেশন, আমি যদি ইউটিলাইজেশন অপটিমাইজেশন যদি করতে হয়, সেখানে দেখা যায় যে প্ল্যানিংয়ে যেরকম একটা ইম্পর্টেন্ট রোল থাকে ডিজাইনারের, বিশেষ করে আর্কিটেক্টের, অ্যাট দ্য সেম টাইম সেই স্পেসগুলোকে কীভাবে সাজানো হবে, আমি সাজানো বলতে মেন করছি হলো ফার্নিচার, কিচেন কাউন্টার্স, টিভি, আমাদের যে লাইফস্টাইলের সঙ্গে যেগুলো জড়িত, সেগুলোকে কীভাবে কোন জায়গায় রাখলে এবং কীভাবে, এবং আস্তে আস্তে করে আজকাল আমাদের ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স থেকেও দেখা যাচ্ছে যে কিচেনগুলো এখন ওপেন প্ল্যান করা হয়। আমাদের আজকাল হাউস হোল্ড হেল্পের সংখ্যা কমে আসছে, আমরা চাই যে নিজেরাই সব কিছু করতে। এই জিনিসগুলোর থেকে দেখা যাচ্ছে স্পেস ইউটিলাইজেশন, স্পেস অপটিমাইজেশন, এগুলো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের ফ্ল্যাটের সাইজগুলোও আস্তে আস্তে করে ছোট হয়ে আসছে। ইভেন আমরা এখন যেরকম অ্যাফোর্ডেবল হাউজিং যে ডিজাইন করি, এখানে আমরা বলি না যে 2 বেডরুম 1 বেডরুম, আমরা বলি 2 রুম, যেটাকে মেন করে একটা বেডরুম হিসেবে আর একটা হয়তো মাল্টিপারপাস রুম হিসাবে ইউজ হয়। মাল্টিপারপাস রুমের মধ্যে আমাদের হচ্ছে ডাইনিং, একটা কাউন্টার থাকতে পারে, মানে রাদার দেন একটা ডাইনিং টেবিল থাকার পরিবর্তে, অথবা কিচেনের সামনে ওপেন কিচেন করে সামনে কাউন্টারে ওখানে বসে আমরা ব্রেকফাস্ট অথবা ডাইনিং করতে পারি, যাতে করে অনেক মানে স্পেসের ইউজটাকে আর অপটিমাইজ করা যায়। তো আবার আমরা যেরকম এখন 2 বেডরুম 3 বেডরুম, এখন 2 রুম 3 রুম বলে আমরা অ্যাফোর্ডেবল হাউজিংগুলোতে ডিজাইন করি, খুবই মিনিমাম স্পেসেস, সে 400-500 স্কোয়ার ফিট, 600 স্কোয়ার ফিট, এরকম আমরা অ্যাফোর্ডেবল হাউজিং ডিজাইন করি। তো সেই দিক থেকে এটাতে একটা কস্টের ইমপ্লিকেশনস আসে। আমরা যদি কম্প্যাক্ট করতে পারি তাহলে দেখা যায় আমাদের কস্ট এফেক্টিভও হয়। বিকজ এখন ঢাকা শহরে এবং আমাদের বাংলাদেশ যেহেতু ল্যান্ড স্কেয়ার্স কান্ট্রি, এখানে আমাদের ল্যান্ডের প্রাইস একটা বিরাট ফ্যাক্টর। ঢাকা শহরে তো বটে, বড় শহরগুলো তো ল্যান্ড প্রাইসের জন্য আমাদের দেখা যায় যে অ্যাপার্টমেন্ট আমরা যেগুলো বিক্রি হয় অথবা সেগুলোর প্রাইস বেড়ে যায়, মেইনলি ল্যান্ড প্রাইস। বিকজ কনস্ট্রাকশন কস্ট ঢাকার বাইরে হয়তো স্লাইটলি ভ্যারি করে, কিন্তু ল্যান্ড প্রাইস ইজ এ মেজর ফ্যাক্টর, যেটা আমাদের অ্যাপার্টমেন্ট কস্টের উপরে, সেল প্রাইসের উপরে ইম্প্যাক্ট ফেলে।
তো সেজন্য আমাদের অ্যাপার্টমেন্ট সাইজ ছোট করলে ওখানে আমরা কস্টের উপর একটা কন্ট্রোল রাখতে পারি। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। এইসব যে ফার্নিচার, ওদের মেইন আমি যেটা বুঝতে পারছি, আমি ওদেরকে ফলো করি সোশ্যাল মিডিয়াতে, সেখানে দেখি যে ওরা স্পেস অপটিমাইজেশনের জন্য সোফার সাইজগুলা, শেপগুলা, ডাইমেনশনগুলা, মেটেরিয়ালগুলা, এটার আপহোলস্ট্রি, এগুলো যেগুলো ওরা কালার যেভাবে চুজ করে এবং যেভাবে করে, আসলে খুবই এটা কন্টেম্পোরারি একটা ট্রেন্ডকে নিয়ে ওরা কাজ করছে। এবং এটা মোস্ট টাইম ওগুলো ইয়াঙ্গার জেনারেশন যারা নতুন ফ্যামিলি নিয়ে কাজ করছে, যেরকম ফ্যামিলি যারা করছে, হয়তো বিয়ে করছে অথবা নতুন সংসার করছে, তাদের জন্য এই টাইপের ফার্নিচারগুলো খুবই আমার কাছে মনে হয় যে খুব অ্যাপ্রোপ্রিয়েট এবং খুব ট্রেন্ডি, এবং আমি পছন্দ করি এইসব ফার্নিচার। আমি নিজেও এর মধ্যে কিছু কিনেছি। তো এই দিক থেকে বলতে গেলে ঈশ্বর একটা নতুন ডেন্ট ক্রিয়েট করতে পেরেছে এবং সবার মধ্যে একটা টেস্ট ডেভেলপ করার ব্যাপারেও ঈশ্বর কাজ করছে।